আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো তোমাদের সকলকে আবারও ওয়েলকাম জানাচ্ছি মন্দিরাস ড্রিমল্যান্ড চ্যানেলে একটা নতুন ভিডিওর সাথে। তো তোমরা আশা করি ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত, আর তোমাদের আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, লেটস স্টার্ট। তো এই যে আমি এই মাত্র ফ্রেশ হয়ে রেডি হলাম এক্ষুনি। তো আমি এখন বাইরে যাব আর গিয়ে তোমাদের সাথে পুরো ডিটেলস শেয়ার করব। আমাদের গ্রামে পুজোটা কেমনভাবে হয়, সেখানে কি কি হয়, তো সবটাই শেয়ার করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো চলো কন্টিনিউ করতে। তো রেডি সেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এই ঠান্ডার জন্য আমি একটা চাদরও সাথে নিয়েছি, কারণ প্রচণ্ড জোর হাওয়া দেবে ওখানে, যেহেতু বাঁশ গাছের বনের সমস্তটা ভর্তি, তো সেই জন্য ঠান্ডাটাও তো বেশ করে লাগবে। তো সেই জন্যই আমি একটা চাদর সাথে করে নিয়েছিলাম। আর হ্যাঁ, আমার গলাটা একটু খারাপ হয়ে গেছে, কারণ আমার ঠান্ডা লেগেছে, তো সেই জন্য ভয়েসটাকে একটু তোমরা ম্যানেজ করে নিও। আর সাথে করে তো নিয়েছিলাম রূপাকে, বেশিরভাগ ভিডিও শ্যুট তো ওই করে দেয় আমার। তারপর তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম এখানে। আর তোমাদেরকে শুধু আমি এই বনগুলো দেখাচ্ছি, দেখো আমরা কতটা মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি। আর আমরা যেই রাস্তাটাতে যাচ্ছি সেই রাস্তাটা দিয়ে আগে আমাদের আদি বাড়ির লোকজনরা সবাই থাকতো, কিন্তু বন্যার কারণে সবাই এখন গ্রামের মধ্যে বাড়িটা করেছে। তো এই ভিডিওটার মাধ্যমে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের এই মাঠের রাস্তাগুলো কেমন হয় বা কোন জায়গাতে ঠিক ঠাকুরটা আছে। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে দেখো। তো যারা যারা আমাদের এখানে গ্রামে এসছো, তারা হয়তো জায়গাটা এখনও পর্যন্ত খুব ভালোভাবেই চিনতে পেরে গেছো, কারণ এই ঠাকুরতলাটাতে অনেকজন অনেক হাজার হাজার লোকজন আসে পুজো টুজো দিতে। তো সেই জন্য হয়তো অনেকেই চিনতে পেরে গেছো জায়গাটা যে কোন দিকটা দিয়ে আমরা যাচ্ছি। তো যারা এখনও পর্যন্ত চেনো না জায়গাটা, তারা অবশ্যই কিন্তু একটু দেখো। আর তোমরা আশা করি চিনতে পারবে জায়গাটা, বা কখনো যদি তোমরা কখনো আসো এখানে আমাদের গ্রামে এই দিদি ঠাকুরন পুজোর সময়, তাহলে তোমাদের কোনো রকম আসতে প্রবলেম হবে না। এই ভিডিওটা যদি তোমরা কন্টিনিউ দেখো কোনো রকম স্কিপ না করে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব যে আমাদের এখানে অজয় নদটা একটু হালকা করে দেখানো যাবে। জাস্ট আমি যেটা ক্লিপটুকু জাস্ট নিতে পেরেছি, কারণ নদটা আমাদের এখান থেকে মাঠের যে রাস্তাটা সেখান থেকে প্রায় অনেকটাই দূরে। তো আমি জুম করে জাস্ট তোমাদেরকে অল্প একটু দেখাতে পারবো। তার মধ্যে আশা করছি তোমরা অনেকেই বুঝতে পারবে যে ঠিক কতটা জল আছে বা কেমন জায়গাতে ঠিক নদীটা কতটা কি আছে, সবটাই তোমরা দেখতে পাবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। তো যেমনটা আমি তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে এখানে প্রচুর লোকজন আসে খাওয়া দাওয়া করার জন্য আর এই ঠাকুরের পুজোটা দেখার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ নিজেদের চোখে যে কতটা পরিমাণে ভিড় হয়েছিল। আর এখানে যেহেতু কীর্তন হচ্ছিল, তো সেই জন্য তো প্রচুর লোকজন এই কীর্তন দেখার জন্য আসে। তো ফাইনালি গাদা লোকজনের খাওয়ার পর আমরা ফাইনালি এখন বসতে পেরেছি। তো প্রথমেই দিয়েছিল একটা থালা, তারপর তো দিয়েছিল অল্প করে একটু পায়েস, তো তারপর তো এখানে দিয়েছিল খিচুড়ি আর টক আর
বাঁধাকপির তরকারি, তো যেটা তো খেতে দারুণ ছিল। ঠাকুরের প্রসাদ আবার কখনো খারাপ হতে পারে বলো তো? তারপর তো খাওয়া দাওয়ার পর এখানে হাত টাত ধোয়ার এবং খাবারের জলেরও ব্যবস্থা ছিল, তো যেটা তো প্রতিটা বছরই থাকে। আর তোমরা যারা এখানে এসছো তারা হয়তো জানো যে এই ব্যবস্থাটা আমাদের প্রতিটা বছরই করা হয়। তো গ্রামের লোকজন মিলেই এই ব্যবস্থাটা করে, তো বেশ সুবিধা হয়, কারণ অনেক দূর দূরান্ত থেকে যারা লোকজন আসে তাদের হাত ধোয়ার ব্যবস্থা, জল টল খাওয়ার ব্যবস্থা সবই থাকে। আর এখানে দেখো আমাদের পুচকেগুলো কেমন করছে। ছোটো ঠাকুমা ওদের টিফিন কৌটোটা একবার নিয়েছে বলে ও ঠাকুমাকে বারবার ডাকছে আর বলছে কি যে আমাদের কৌটোটা নিয়ে নিয়েছে, ইশারা করছে বারবার। আর মেলাতে কিছু আসুক আর না আসুক, এই জাম্পিংটা তো আসেই আমাদের প্রতিটা বছর। কি জানি কেন যে সবাই টাকা পয়সা দিয়ে লাফায় বুঝে উঠতে পারি না, জাস্ট জোক। বাচ্চাদের ভালো লাগে তাই ওরা লাফায়। আর আমি মেলা থেকে এই ছোট্ট মতো পুতুলটা কিনেছিলাম, যেটার দাম তো বলেছিল আমাদেরকে 120 টাকা, কিন্তু শেষমেশ আমরা 80 টাকাতে নিয়ে আসি। তো তারপর তো এখানে দেখো কার্তিক ওর মায়ের জামা কাপড় ধরে টানছে যে আমাকে একটা খেলনা কিনে দিতেই হবে, নাহলে তো বাড়িই যাবো না। তো সেই জন্যই ওর একটু মুডটা অফ ছিল, মানে ওকে কেউ কিছু কিনেই দেয়নি, কারণ তেমনভাবে মেলা টেলা কিছু বসেনি, আর বাচ্চাদের তো সব কিছু থাকেই বাড়িতে। তারপর তো যেহেতু ওর মনটা অনেকটাই খারাপ ছিল, সেই জন্য ওর মামা ওকে একটা এরকম গাড়ি কিনে দিয়েছে। আর এই যে দেখো চপের দোকানের সামনে এতটা পরিমাণে ভিড় ছিল যে তোমাদেরকে কী আর বলি, মনে হচ্ছে যেন পুরো মেলাটাই এখানেই চলে এসছে। তো আমাদের একটা জেঠুমা এখানে চপ টপ ভাজে, এটা আমাদের মানে গ্রামেও এই জেঠুমাটা ভাজে, এনার কাছ থেকে আমরা চপ অনেক সময় কিনি, পাঁপড় টাপড় সবই মানে কেনা হয়, মানে বেশ মোটামুটি ভালোই করে। আর যেহেতু অনেকটা ভিড় ছিল, আমাদের যেহেতু মানে দিতে অনেকটা লেট হচ্ছিলো, তো সেই জন্য রূপা পিসি দেখো জেঠুমাটাকে একটু হেল্পও করছে, আর আমি ভিডিও করছি দেখে প্রচণ্ড জোর হাসছিল ও। তো তারপর তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, মানে বাড়ির উদ্দেশ্যে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি, কারণ খাওয়া দাওয়ার পর কিছুটা মেলা টেলা ঘোরার পর তো আর একদমই ভালো লাগে না, কারণ বিকেলটাও হয়ে গেছিলো, তো সেই জন্য আর একদম মনটা ভালো লাগছিল না, বাড়ি বাড়ি করছিল মনটা। তাই তো আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর কার্তিকের হাতে যে তোমরা বেলুনটা দেখতে পাচ্ছ সেটা বাড়ি পর্যন্ত একদমই পৌঁছায়নি, কারণ তার আগেই ফেটে গেছিলো। মানে যে আমাদের পুচকে সোনাটা এখন পাঁপড় খেতে খেতে বাড়ি যাচ্ছে। তো এই ভিডিওটা এখন অনেক আগেকার, মানে অনেক পুরনো, তো কিছু কারণের জন্য আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি, তো সেই জন্য আই এম সো সরি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো, টাটা।